তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা লক্ষ্য করো, এখানে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা খেয়াল করছো? তোমাদের ক্লাস 3 বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা, অর্থাৎ উদ্ভিদ পরিচিতি সম্পর্কে যে অধ্যায়টা, এই অধ্যায়টার উপরে অবজেক্টিভ কোশ্চেন আমি তৈরি করেছি 30টা অবজেক্টিভ কোশ্চেন। ঠিক আছে? তোমাদের প্রয়োজন হলে আমি আরও দেব। তো 30টা অবজেক্টিভ কোশ্চেন, 30 মিনিট, 30 নাম্বার, একটা অধ্যায়ের উপর। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই প্রশ্ন 30টা যদি পড়ো, তাহলে এই অধ্যায়ের উপর অবজেক্টিভ প্রশ্ন আর এর বাইরে থাকার কথা নয়। ঠিক আছে? আর যেটাই আসুক তোমরা পারবে। ঠিক আছে? তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। উত্তর এখানে সাইডে দেওয়া আছে। আর তোমাদেরকে আরেকটা মেসেজ দিই আমি, তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ, শিক্ষক খুঁজছো অনলাইনে, তোমরা আমার এই নাম্বারে কল করতে পারো। তোমরা 1-2 দিন ক্লাস করে তারপরে সিদ্ধান্ত নিতে পারো যে আমি স্যারের কাছে পড়বো কি না, অঙ্ক ইংরেজি সহ বাকি সব বিষয়ে। বলতে এই যে দেখো, বিজ্ঞানের জন্য তোমাদের প্রশ্ন তৈরি করেছি। বিজ্ঞান তোমরা এইভাবে প্রস্তুতি নেবে, প্রত্যেকটা বিষয়ে এইভাবে আমার প্রিপারেশন নেওয়ার জন্য ব্যবস্থা করা আছে ইনশাল্লাহ। চলো আমরা এগুলো দেখি। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি। আমরা 30টা প্রশ্ন এখানে করছি। আমি সবগুলো প্রশ্ন বলবো না, মেইন কিছু প্রশ্ন বলতেছি। ক নাম্বার হচ্ছে, ফুল নেই এমন একটি উদ্ভিদের নাম হলো কি? ফার্ন। এই যে ক। ঠিক আছে? অপশনগুলো সবগুলাই দেখবে তোমরা। ফার্ন, গোলাপ, ধান, রঙ্গন, ফার্ন হবে। ধান কোন শ্রেণীর উদ্ভিদ? দেখো ক নম্বর, ধান হচ্ছে বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। অধিকাংশ উদ্ভিদের পাতা কেমন থাকে? উত্তর ক, চ্যাপ্টা ও সবুজ। গাছ মূলের সাহায্যে মাটিতে নিজেকে আটকে রাখে। কোন শ্রেণীর উদ্ভিদে এই অঙ্গটি মাটির গভীরে পৌঁছে? বৃক্ষ শ্রেণীর উদ্ভিদে। ঠিক আছে? উদ্ভিদের কোন অংশটি থেকে বীজ উৎপন্ন হয়? এখানে হচ্ছে ফুল থেকে বীজ উৎপন্ন হয়। গ উত্তর হবে এটা। এখানে ট্রিপল স্টার দেওয়া আছে, তো এটা বেশ ইম্পর্টেন্ট। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগকারী অংশ কোনটি? কাণ্ড। ঠিক আছে? মূল ও উদ্ভিদ। ঠিক আছে? কাণ্ড হচ্ছে সংযোগকারী অংশ। আচ্ছা, এরপরে 6 নম্বরটা দেখো, নিচের কোন উদ্ভিদে ফুল হয়? অবশ্যই আমে ফুল হয়, তাই না? মস, ফার্ন, শৈবাল এগুলোতে ফুল হয় না। বর্গীয় হচ্ছে, কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদ কয়টি শ্রেণীতে বিভক্ত? খ, 3টি। উদ্ভিদের কোন অংশটি মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে? খেয়াল করছো? কোন অংশটি মাটি থেকে পানি ও পুষ্টি? অবশ্যই মূল। আচ্ছা, নিচের কোনটি গুল্ম শ্রেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য? গ, মূল মাটির বেশি গভীরে যায় না। আচ্ছা, এটা হচ্ছে গুল্ম শ্রেণীর উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই শ্রেণীর উদ্ভিদের মূল মাটির বেশি গভীরে যায় না। এরপরে দেখো, উদ্ভিদের কোন অংশটি উদ্ভিদকে বায়ু গ্রহণ ও ত্যাগে সাহায্য করে? পাতা। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জাম গাছ। ধান গাছ, গোলাপ গাছ, শাপলা গাছ, অবশ্যই জাম গাছ। মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কোনটি? খ, অর্থাৎ মূল। উদ্ভিদের কোন অংশ মাটির নিচে থাকে? মাটির নিচে কি থাকে? মূল থাকে। উদ্ভিদের সাধারণ অংশ কয়টি? 3টি। নিচের কোনটি উদ্ভিদের সাধারণ অংশ? পাতা। ঠিক আছে? কোনটি উদ্ভিদের সাধারণ অংশ? পাতা। আচ্ছা, কোন অংশটির মাধ্যমে, আচ্ছা এই প্রশ্নটা তোমাকে বুঝছো? নিচের কোনটি উদ্ভিদের সাধারণ অংশ? সাধারণ অংশ মানে দেখো, বীজ, অনেক উদ্ভিদের আছে বীজ হয় না, এটা সাধারণ অংশ নয়। ফুল, কিছু কিছু উদ্ভিদের ফুল হয় না। ঠিক আছে? এটা সাধারণ অংশ নয়। তারপরে ফল, কিছু কিছু উদ্ভিদের ফল হয় না। তবে পাতা সব উদ্ভিদেরই হয়, এই জন্য এই পাতাটা হচ্ছে সাধারণ অংশ। এরকম করে বুঝে বুঝে পড়বে। ঠিক আছে? আমি একটু স্কিপ করলাম
এদিকে শেষের দিকে এসে একটা প্রশ্ন পড়ি, যেমন ছায়াযুক্ত বা স্যাঁতস্যাঁতে শীতল স্থানে কোন প্রকারের উদ্ভিদ জন্মায়? ঠিক আছে, অবশ্যই মস জাতীয় উদ্ভিদ, তাই না? নিচের কোন অংশের সাহায্যে উদ্ভিদ মাটিতে আটকে থাকে? কোন অংশের সাহায্যে? মূলের সাহায্যে, তাই না? এরপর দেখো, মোট উদ্ভিদের মধ্যে প্রায় কত শতাংশের ফুল হয়? দেখো 90%-ই ফুল হয়। ওকে, তাহলে এগুলো তোমার প্রত্যেকটাই খুব আস্তে আস্তে পড়বে, পজ অ্যান্ড প্লে করে পড়বে, পরীক্ষা দেবে। ঠিক আছে, উত্তরটা এখানে ঢেকে রেখে, সাইটে ঢেকে রেখে তোমরা পরীক্ষা দিবে এবং উত্তরটা পরে দেখবে, মিলাবে। ওকে, তাহলে এভাবেই তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পরীক্ষা দিতে থাকো নিজেরাই এবং প্রস্তুতি নিতে থাকো, ইনশাআল্লাহ খুব ভালো প্রিপারেশন হবে। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। ওকে, আল্লাহ হাফেজ।